ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি আটা দিয়ে তৈরি নরম তুলতুলে এবং ভেতরে রসে পরিপূর্ণ একটি কালোজাম রেসিপি নিয়ে। দেখুন মিষ্টিটার ভেতরে ঠিক কতটা রস। এই মিষ্টিটা খেতে অনেক মজার হয় এবং আপনারা বাসাতেই খুব সহজে এটা তৈরি করতে পারেন। আমি এই মিষ্টিটা খুব সহজভাবে আজকে তৈরি করার রেসিপিটা দেখিয়ে দিব। মিষ্টিটা আমি বানানোর পরে যতটুকু হয়েছিল একদম শিরায় দেওয়ার পরে এটা কিন্তু প্রায় 4 গুণ বড় হয়ে গিয়েছে। শুরুতেই আমি নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ আটা। আমি প্যাকেট আটা নিয়েছি, আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন। আর নিয়ে নিয়েছি মিল্ক পাউডার। আমি ফুল ক্রিম গুঁড়া দুধ যেটা নিয়েছি, যতটুকু আটা নিয়েছিলাম ঠিক ততটুকু গুঁড়া দুধ নিয়েছি। এখানে কোনোভাবেই গুঁড়া দুধের থেকে আটার পরিমাণ বেশি নেওয়া যাবে না। আর এখানে দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। অবশ্যই বেকিং সোডাটাই দিবেন, এখানে বেকিং পাউডার দিতে যাবেন না। এখন এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশিয়ে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বেকিং সোডাটা পুরো উপকরণগুলোর সাথে ভালো মতো না মিশলে মিষ্টির ভেতরে যে টেক্সচারটা সেটা ভালো আসে না। মেশানো হয়ে গেলে আমি এখানে 2 চা চামচ পরিমাণ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার পর আমি হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো মতো এই শুকনো উপকরণের সাথে এইভাবে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে মিষ্টির রেজাল্টটা ভালো আসবে না। আমি এরকম হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই উপকরণ দিয়ে একটা ডো তৈরি করব। এজন্য নিয়েছি আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ। আমি এখানে দুধের পরিমাণটা বললাম না, আমি অল্প অল্প করে দুধ নিব এবং একটি নরম ডো তৈরি করে নেব। যতটুক লাগে ততটুক নিতে হবে, আর একবারে দুধটা নেওয়া যাবে না, সেক্ষেত্রে ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে, পরে সেটা নষ্ট হয়ে যাবে। এর জন্য আমি অল্প অল্প করে নিচ্ছি আর ডোটা মেখে নিচ্ছি, যাতে করে একটা পারফেক্ট ডো হয়। লক্ষ্য করুন আমি ঠিক কতটা নরম করে ডোটা মেখে নিয়েছি। এই ডোটা আমি যখন 5 মিনিট রেস্টে দিব তখন কিন্তু এত নরম থাকবে না, অনেকটাই শক্ত হয়ে সেট হয়ে যাবে। আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে দেব এবং এরই মাঝে আমি হাতটা ধুয়ে এসে একটু ঘি মেখে নিব। এর ভিতরে 5 মিনিট চলে গিয়েছে এবং দেখুন ডোটা ঠিক কতটা শক্ত এবং সেট হয়ে গিয়েছে। ডোটা এতটাই সেট হয়ে গিয়েছে যে আমি এখান থেকে একটু মথেও নিতে পারবো। মথে নেওয়াটা জরুরি না, আমি মথে নিলাম। মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে নিব আর মিষ্টির শেপ দিয়ে নেব। আমি আজকে মিষ্টিগুলো একটু বড় করেই তৈরি করব, এই জন্য সংখ্যায় খুব বেশি হবে না, কিন্তু বড় করে তৈরি করব। প্রথমে আমি 2 হাতের তালুর সাহায্যে একটা গোলাকার শেপ দিয়ে নিয়েছি, পরে লম্বা লম্বা যে চমচমের শেপটা আছে এইরকম শেপ করে এই কালোজামগুলো তৈরি করব। দেখুন একটা তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা যখন মিষ্টিটা তৈরি করবেন তখন খেয়াল রাখবেন মিষ্টির গায়ে যেন কোনো রকম ফাটল না থাকে, যেন মসৃণ হয়, না হলে ভাজতে গেলে এবং শিরায় দিতে গেলে মিষ্টিগুলো ফেটে যাবে। শুকনো উপকরণগুলোর ভেতরে যেন আটার পরিমাণ অনেক বেশি না দেন, আটার পরিমাণ বেশি দিলে মিষ্টির গায়ে ফাটল চলে আসে। এই যে আমার সবগুলো মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। আমি মিষ্টিটা এখন যে সাইজ তৈরি করেছি এটা কিন্তু পরবর্তীতে অনেক বড় হয়ে যাবে। আমি চুলায় তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি, এতটাই হালকা যে হাত একটা আঙুল দিয়ে রাখা যায়। এখন একে একে মিষ্টিগুলো এই কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক বেশি ফেনা তৈরি হচ্ছে না, বোঝাই যাচ্ছে যে তেলটা খুবই কুসুম গরম আছে। এই কুসুম গরম তেলে আমি চুলার আঁচটা লোতে রেখে মিষ্টিগুলো ভেজে নেব। চুলার আঁচটা যদি হাই হিটে রাখা হয় তাহলে বাইরে থেকে কালার চলে আসবে, কিন্তু ভেতরে ভালো মতো সেদ্ধ হবে না। শুরুতে আমি চামচ দিয়ে নাড়াচাড়া করব না, এভাবে কড়াইটা ধরে একটু দুলিয়ে দেব। যখন মিষ্টিতে কালার আসা শুরু করবে এবং মিষ্টিটা ফুলে তেলের উপরে ভেসে উঠবে তখন আমি চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখুন মিষ্টিটা কিন্তু খুব দ্রুতই ফুলে উঠেছে এবং তেলের উপরে ভেসে উঠছে। এখন আমি কড়াইটা ধরে এইভাবে নাড়িয়ে দিলাম। যখন কালার চলে এসেছে আমি অনবরত চামচ দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো সুন্দর একটা কালার করে ভেজে নেব। চামচ দিয়ে যদি অনবরত নাড়াচাড়া না করি সেক্ষেত্রে মিষ্টির এক সাইডে কালার আসবে আর অন্য সাইডে আসবে না। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। যখন মিষ্টিটায় এইরকম কালোজামের মতো সুন্দর কালার চলে আসবে
তখন আমি তেল থেকে তেল ঝরিয়ে মিষ্টিগুলো তুলে নেব। মিষ্টিগুলো আমি একটা চামচের সাহায্যে তুলে নিয়েছি। এখন শিরা তৈরি করে নেওয়ার জন্য আলাদা একটি কড়াই দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো চিনি, আর দিয়ে দিব 3 কাপ পানি। অর্থাৎ যতটুকু চিনি নিব ঠিক তার ডাবল পানি দিয়ে দেব। এই শিরা তৈরিতে কোনো একটার দুইটার করার কোনো ঝামেলা নাই, শুধুমাত্র শিরাটা ফুটে উঠলেই আমি মিষ্টিগুলো দিয়ে দিতে পারবো। দিয়ে দিয়েছি 2টা ফাটিয়ে নেওয়া এলাচ। এখন অপেক্ষা করছি শিরাটা ফুটে ওঠার জন্য। মিষ্টিটা পারফেক্ট হয়েছে কিনা সেটা আমি হাত দিয়ে চেক করব। এইভাবে হাত দিয়ে একটা মিষ্টি ধরলে যদি দেখি মিষ্টিটা কুসুম গরম আছে কিন্তু হাতে কোনো রকম কষ্ট হচ্ছে না, তাহলে বুঝতে হবে মিষ্টিগুলো শিরাতে দেওয়ার জন্য উপযোগী। শিরা যখন ফুটে উঠেছে আমি এই কুসুম গরম মিষ্টিগুলো এই ফুটন্ত শিরার ভিতরে দিয়ে দিলাম। চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি চুলাটা হাই হিটে এটার ঢাকনাটা দিয়ে ঠিক 5 মিনিট মতো রান্না করব। 5 মিনিটের বেশিও না কমও না। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে এবং শিরা কিছুটা চুষে নিয়েছে। এখন পাতিলটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য ঠান্ডা করে নেব। 1 ঘন্টা পর খেয়াল করুন শিরাটা কিন্তু একেবারে গায়েব হয়ে পুরা মিষ্টিটা শিরা চুষে নিয়েছে এবং মিষ্টিটা ফুলে প্রায় 3 গুণ সমান বড় হয়ে গিয়েছে। এই মিষ্টিটা আপনারা সবাই বাসায় তৈরি করতে পারেন এবং রেসিপিটা পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন সব রেসিপি পাওয়ার জন্য। কমেন্টসে অবশ্যই জানাবেন মিষ্টিটা আপনাদের কেমন লেগেছে। আমি একটা মিষ্টি কেটেও দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে, কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে। এইভাবে খুব সহজে আমি আটা দিয়ে তৈরি করে ফেললাম গোলাপজাম মিষ্টি বা কালোজাম মিষ্টি। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন।